ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শুক্র রাশিচক্রের দ্বিতীয়ভাবে নিজের ঘরে বিষ রাশিতে ঠিক 29শে জুন প্রবেশ করবে, 26শে জুলাই পর্যন্ত অবস্থান করবে। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র কয়েকদিন সূর্য উদয়ের ঠিক আগে পূর্ব আকাশে ও কয়েকদিন সূর্য অস্ত যাওয়ার পরে ঠিক পশ্চিম আকাশে দেখা যায়। এই জন্য একে শুকতারা ও সন্ধ্যা তারা কিন্তু বলা হয়। শুক্র পার্থিব জগতের যাবতীয় সুখ, সমৃদ্ধি, স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা ও যা কিছু সুন্দর সবটাই কিন্তু শুক্রের অধীন। কিন্তু বাস্তবিক প্রেম, প্রীতি, স্নেহ প্রভৃতি মনোভাব অনুভূতির কেন্দ্র হচ্ছে চন্দ্র। শুক্র জড় জগতের মধ্যে সেইভাবে বিকাশ করে যা মানুষকে জড়র দিকে আকর্ষণ কিন্তু করে। শুক্র জন্ম কুণ্ডলিতে অশুভ ও পীড়িত থাকলে দেখবেন দক্ষিণ এবং পূর্ব কোণ অশুভ অতি অবশ্যই হবে। সেই কারণে লাক্সারি জীবন থেকে ধীরে ধীরে দূরে কিন্তু সরে যাবেন। সব ধরনের সুখ সুযোগ সুবিধা ভোগ করতে কিন্তু পারবেন না, তা থেকে বঞ্চিত হতে পারেন। এবং শুক্র যদি গোচর কালে যে সময় অস্ত যায় সেই সময়কালে বিবাহ না করা উচিত এবং জায়গা সম্পত্তি, ঘর বাড়ি, ফ্ল্যাট, যানবাহন ও লাক্সারি কোনো আইটেম কেনা কিন্তু উচিত নয়। অসুরগুরু শুক্রাচার্যের নাম অনুসারে শুক্র গ্রহের নাম হয়। ইনি শুক্রবার তুলা রাশিতে সাথী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু দেখুন, কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক লাভ স্থানে একাদশভাবে লাভপতি গ্রহই কিন্তু অবস্থান করছে বিশেষ করে। এবং এই জায়গায় 3টে নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে। যেহেতু এই বিষ রাশিটি পৃথ্বী রাশি, স্থির রাশি, শুক্র এই রাশির অধিপতি গ্রহ, রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ রাশিচক্রে, এবং রবির নক্ষত্র অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে যখনই থাকছে তখন কৃত্তিকা নক্ষত্রটি রাশিচক্রের যেহেতু রবি পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, সেই কারণে এই জায়গা থেকে যেটা উঠে আসবে, শুক্র এই জায়গায় কিন্তু নিজের ঘরে এক বলিয়ান, এমনিতেই লাভভাব রয়েছে এবং রাশিচক্রের যেহেতু এটি দ্বিতীয় ভাব, তাহলে খাদ্য রসিক হবে, কথাবার্তা সুন্দর এবং সঙ্গীতের প্রতি আগ্রহ, খেলাধুলা পছন্দ করবে এবং বংশ পরিচিতি অতি অবশ্যই থাকবে এবং মাসি পিসি এদের কাছ থেকে সহযোগিতা কিছু না কিছু পাবে। এবং বিশেষ করে বিবাহ নিজস্ব পছন্দে হওয়ার প্রবণতাটা একটু বেশি থাকে এবং ফুলের গাছের বাগান করার একটা মানসিকতা বা এই ব্যাপারটা কিন্তু থাকবে, বা ফুলের প্রতি আকর্ষণ এই জায়গাটা থাকবে। বড় পরিবারে মানুষ হতে পারেন এবং যখনই নিজে চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ রোহিণী নক্ষত্রে এমনিতে রাশিচক্রের শুক্র তো দ্বিতীয় সপ্তম ভাবের অধিপতি গ্রহ, তার সঙ্গে সঙ্গে পৃথ্বী রাশি, স্থির রাশি এবং কর্কট রাশি হচ্ছে চন্দ্রের ঘর, যেহেতু রোহিণী নক্ষত্র তার রাশিচক্রের চতুর্থ ভাব। তাহলে এখানে যেটা কথাবার্তা ভালো কিন্তু হবে, মানুষজনকে আপন করে নেবার প্রবণতা থাকবে, সঙ্গীত পছন্দ করবে বা নিজেও গান বাজনা করতে ভালোবাসবে, আর্থিক দিকটাও কিন্তু ভালো হবে, স্ত্রীকে সুখে রাখতে চেষ্টা করবেন এবং পৃথ্বী ও স্থির রাশি হওয়ার জন্য ধরে রাখার প্রবণতাটা কিন্তু থাকবেই। এবং যখন মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল রাশিচক্রের প্রথম এবং অষ্টম ভাব, এবং যেহেতু শুক্র দ্বিতীয় এবং সপ্তম ভাব রাশিচক্রের, এবং পৃথ্বী স্থির রাশিতে যেটা উঠে আসবে, শুক্র এখানে নিজের ফলটা একটু বেশি দেবে, কারণ কথাবার্তাটা একটু মাঝে মধ্যে রূঢ় ভাব একটা বেরিয়ে আসার সম্ভাবনা, এবং তৈলযুক্ত খাদ্য বা খাবার খেতে পছন্দ করবে
এবং ভোগ বাসনায় ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটাবে এবং নারীর প্রতি আকর্ষণ বাড়বে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে একটু মনোমালিন্য দেখা দিতে পারে বা ভুল বুঝাবুঝি, এবং সম্পদের প্রভাবে দৈনন্দিন জীবনে আনন্দ কিন্তু ঘটবেই। দেখুন, যেহেতু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক একাদশভাবে লাভ স্থানেই বিশ্ব রাশিতে শুক্র 29শে জুন থেকে আপনার ঠিক 26শে জুলাই পর্যন্ত অবস্থান করবে। বর্তমানে রবির নক্ষত্রে যে ফলটা উঠে আসবে, দেখুন শুক্র এমনিতে লাভভাবে থাকলো, এখান থেকে আপনাদের চতুর্থ ভাবের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে, এবং শুক্র এই জায়গায় বসে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে। তার সঙ্গে সঙ্গে যেহেতু রবির নক্ষত্রে, কৃত্তিকা নক্ষত্রটি হচ্ছে রবিও দ্বাদশে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে কিন্তু বসে রয়েছে। দ্বাদশভাবে রবি কিন্তু গোচরে শুভফল প্রদান করতে পারে না, কিন্তু শুক্র লাভস্থানে থাকার কারণে শুভফল অতি অবশ্যই প্রদান করবে। এবং শুক্র এই জায়গায় খুবই নিজের গিয়ে পাওয়ারফুল থাকছে। সবথেকে বিশেষ করে 29শে জুন থেকে 8ই জুলাই পর্যন্ত যদি জন্মকুণ্ডলিতে শুভ থাকলে সৌভাগ্য বৃদ্ধি কিন্তু ঘটবেই। বন্ধু এবং ধনলাভ, খাদ্য ও সুগন্ধি দ্রব্যাদি লাভের সম্ভাবনা, রুচি সম্পন্ন খাদ্য এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটবেই, এবং ভোগ বিলাসে প্রবৃত্তি, হঠাৎ লাভ বা লটারি শেয়ার থেকে লাভের সম্ভাবনা কিন্তু থাকছেই, এবং কাজকর্মে দায় দায়িত্ব এগুলো কিন্তু ঘটবেই। এমনিতেই যদি জন্মকালীন যদি অশুভ থাকলে এর অপোজিট ফলগুলো তো অতি অবশ্যই পাবেন, কারণ হতাশা, আচ্ছন্ন এবং বিনা প্রয়োজনে ভ্রমণ করাবে, এবং আর্থিক ব্যয় ঘটবে, অপযশ অপমান এবং বন্ধুর দ্বারা ক্ষতি, চোখের সমস্যা অতি অবশ্যই বা পেটের সমস্যায় ভোগাতে পারে, বা জ্বর, সর্দি কাশি এবং মানসিক টেনশন, চিন্তা এবং কাজকর্মে বাধা বিঘ্ন এবং কর্তৃপক্ষের সহিত মনোমালিন্য এইগুলো কিন্তু উঠে আসতে পারে রবির নক্ষত্রে ঠিক 29শে জুন থেকে 8ই জুলাই। এবং যখনই রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রে প্রবেশ করলেও চন্দ্র আপনাদের তাহলে রাশিতে অবস্থান করছে। এখানে যেটা দেখাচ্ছে রোহিণী নক্ষত্রের মাধ্যমে শুভ ফলগুলোই পাওয়ার সম্ভাবনাটাকে বেশি রয়েছে। এখানে সুখাদ্য ভোজন, উত্তম শয্যা, সুখ এবং সুন্দর বস্ত্র লাভ এবং বন্ধু লাভ, সঙ্গ সুখ, আরাম ভোগ এবং সব কাজে দায় দায়িত্ব বা সফলতা আনবে। প্রেমে সফলতা পাবেন, গৃহে ও পরিবারে সুখ শান্তি বিরাজ করবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং লাভ অতি অবশ্যই থাকছে। এবং যদি দেখা যায় যে এরা কিন্তু যদি জন্মকালীন অশুভ থাকলে ঠিক অপোজিট ফলগুলো পাবেন, এবং মানসিক দুশ্চিন্তা কিন্তু বাড়বেই। যদি জন্মকুণ্ডলিতে যদি অশুভ থাকেন, সংসারে চাপ বৃদ্ধি ঘটবে, কাজকর্মে বাধা, তর্ক বিতর্কে জড়িয়ে পড়া প্রবণতা এবং অর্থ বিনিয়োগে কিন্তু ক্ষতির সম্ভাবনা কিন্তু দেবেই। এবং যখনই মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, এখানে রোহিণী নক্ষত্রে 9 জুলাই থেকে 20শে জুলাই, এবং মৃগশিরা নক্ষত্রে 21শে জুলাই থেকে 26শে জুলাই। এখানে শুক্র তো আগেই বলে গেছি, মঙ্গল যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে, কর্কট রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে, এবং পঞ্চম প্রতি গ্রহ আপনাদের ক্ষেত্রে মঙ্গল শুভকারক গ্রহ, কিন্তু দ্বিতীয়ভাবে গোচরে সেরকম শুভফল প্রদান করতে পারে না। কর্মপতি পঞ্চম ভাবের উপরে দৃষ্টি, অষ্টম ভাব এবং নবম ভাবের উপরে দৃষ্টি থাকছে মঙ্গলের, কিন্তু দ্বিতীয়ভাবে গোচরে মঙ্গল সেই মতো শুভফল প্রদান করতে পারে না। তবে এই জায়গায় শুক্রের মাধ্যমে বিলাসিতা অতি অবশ্যই বাড়বে, সব কাজে সফলতা কিন্তু আনবেই, তবে অর্থ কষ্টতা অনেকটাই দূর হবে। হঠাৎ লাভ, লটারি বা শেয়ার থেকে লাভের সম্ভাবনা এখানে রয়েছে, এবং প্রেমে সফলতা, পরিবারে ও সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু থাকবে। ব্যবসা বাণিজ্যে সফলতা, দাম্পত্য সুখ এগুলো কিন্তু প্রদান করবে শুক্র, যেহেতু লাভভাবে রয়েছে। দ্বিতীয়ভাবে পরিবার বোঝায়, তবে মাঝে মধ্যে একটু অশুভ থাকলে রূঢ় ভাষণ এবং রেগে যাওয়ার প্রবণতা, খিটখিটে মনোভাব এইগুলো কিন্তু মঙ্গল নিয়ে আসবে। মানসিক দুশ্চিন্তা বা চিন্তা, টেনশন এগুলো ঘটাতে পারে। প্রেমে যতটা পারবেন সাবধানতা অবলম্বন। যদি মঙ্গল এবং শুক্র দুজনেই যদি জন্মকালীন যদি অশুভ থাকলে অবৈধ কাজকর্ম অনেক সময় জড়িয়ে দেয়, এবং কলহ বিবাদ, শত্রুদের সমালোচনার মুখে আপনি পড়তে পারেন, বা প্রচণ্ড ব্যয় বৃদ্ধি এগুলো ঘটতে পারে। তবে দ্বিতীয়ভাবে
যদি জন্মকালীন শুভ থাকলে দ্বিতীয়ভাবে এখানে রবির ঘরে বসে অবস্থান করছে, দ্বিতীয়ভাবে কিছুটা হলেও মিশ্র ফল উঠে আসবে যদি জন্মকালীন একবার পুরো মাত্রায় অশুভ ফল প্রদান করবে না। এবং যাদের দশা অন্তর্দশা চললে জন্মকালীন যদি অশুভ থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব কিন্তু বৃদ্ধি ঘটবে। তবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র গোচরে যে জায়গায় অবস্থান করছে শুভ ফল অতি অবশ্যই কিন্তু আনবে, এইটুকু বলছে। এবং সফলতা, সৌভাগ্য বৃদ্ধি এগুলো কিন্তু ঘটতে চলেছে। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী। প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।